আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি ফিরোজ তোহা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। ইন্নালিল্লাহ। পুরো মধ্যপ্রাচ্যে আবারও তৃতীয় বিশ্বযুদ্ধ ছড়িয়ে পড়েছে। দখলদার ইসরায়েলি বাহিনী মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভবত ইরান চুক্তি করতে পারবে না, কারণ এই রাষ্ট্রটি অবৈধভাবে ইরানের উপর অনেক কিছু চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। এগুলো যদি এভাবে চাপিয়ে দেওয়া হয় তাহলে ইরান কখনোই এই সমঝোতা করতে রাজি হবে না, কারণ ইরান ছাপ জানিয়ে দিয়েছে যে তারা মার্কিন যুক্তরাষ্ট্র এবং অবৈধ রাষ্ট্র ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে এই কার্যক্রমে আসলে কোনোভাবেই তাদেরকে ছাড় দেবে না। পরিস্থিতি এতটাই জটিল আকার ধারণ করেছে যে দখলদারদের বিরুদ্ধে ইরান উঠে পড়ে লেগেছে। মার্কিন যুক্তরাষ্ট্রকে কোনোভাবেই ছাড় দেবে না ইরান। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা আরও নিশ্চিত করেছে যে দখলদারদের যেখানেই পাওয়া যাবে সেখানেই কতল করা হবে। পাশাপাশি হরমুজ প্রণালী একদম বন্ধ করে দিয়েছে তারা। দ্বিতীয় দফায় বৈঠক নিয়ে অনিশ্চয়তা চলছে। যুক্তরাষ্ট্রের সত্ত্বে আপত্তি ইরানের। ওয়াশিংটনের সঙ্গে দ্বিতীয় দফার আলোচনা শুরু করার বিষয়ে এখনও সম্মতি দেয়নি তেহরান এবং এ নিয়ে কোনো নির্দিষ্ট সময়সূচি নির্ধারিত হয়নি। আজ ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি এক অজ্ঞাত সূত্রের বরাত দিয়ে তথ্য নিশ্চিত করেছে। এরপর জানাবো মোস্তফা খামেনির হুঁশিয়ারি, শত্রুদের আরেকবার পরাজয়ের জবাব দিতে প্রস্তুত ইরান। ইরানের নৌবাহিনী শত্রুপক্ষকে আবারও কঠোরভাবে মোকাবেলা করতে প্রস্তুত, এমনই বার্তা দিয়েছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা মোস্তফা খামেনি। ইরানের সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে দেয়া এক বক্তব্যে তিনি যুক্তরাষ্ট্র ইসরায়েলের উদ্দেশ্যে এই সতর্কবার্তা দেন। এদিকে ফোন বন্ধ করে ঘুমান নেতানিয়াহুকে ব্লক করুন, ট্রাম্পকে ইরানি দূতাবাসের টল। আলহামদুলিল্লাহ, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্যকে সম্পূর্ণ মিথ্যা বলে প্রত্যাখ্যান করেছে ইরান। বিশেষ করে হরমুজ প্রণালী ও সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তর নিয়ে ট্রাম্পের দাবির জবাবে কড়া প্রতিক্রিয়া জানানো হয়েছে। একই সঙ্গে জিম্বাবুয়েতে অবস্থিত ইরানি দূতাবাস সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যঙ্গাত্মক ভঙ্গিতে ট্রাম্পকে উদ্দেশ্য করে মন্তব্য করে, যা দ্রুত আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে। এবারে জানাবো পারমাণবিক সমঝোতার বিনিময়ে ইরানের $20 বিলিয়ন অর্থ ছাড়। ইরানের সঙ্গে চলমান যুদ্ধের অবসান ঘটাতে বড় ধরনের সমঝোতার দিকে এগোচ্ছে যুক্তরাষ্ট্র। আলোচনায় থাকা একটি প্রস্তাব অনুযায়ী ইরান তাদের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ ছেড়ে দিলে বিনিময়ে প্রায় $20 বিলিয়ন স্থগিত সম্পদ ছাড় দিতে পারে যুক্তরাষ্ট্র। এবং সর্বশেষ জানাবো এনসিপিকে বাড়তি নারী আসন দিচ্ছে জামাত ইসলাম। জাকপাকেও একটি আসন ছাড়। দুটি সংরক্ষিত নারী আসনে শরিক দলগুলোকে ছেড়ে দেবে জামাত ইসলাম। 6 আসন পাওয়া এনসিপির একটি নারী আসন পাওয়ার কথা থাকলেও জামাতের কোটা থেকে দলটির আরেকজন নারী নেত্রী সংসদে যাচ্ছেন। সংসদে প্রতিনিধিত্ব না থাকলেও জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপার একটি আসন ছাড়বে জামাত ইসলাম। বিরোধী জোটের 13 নারী আসনের বাকি 10টিতে জামাত ইসলাম প্রার্থী দেবে বলে জানা গেছে। আর মামুনুল হকের দলে কোনো নারী প্রার্থী নেই। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই সংবাদটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। দ্বিতীয় দফায় বৈঠক নিয়ে অনিশ্চয়তা, যুক্তরাষ্ট্রের সত্ত্বে আপত্তি ইরানের। মার্কিন যুক্তরাষ্ট্র যে ধরনের শর্ত আরোপ করেছে এতে আপত্তি জানিয়েছে ইরান। মার্কিন যুক্তরাষ্ট্র চায় যে তারা ইরানের সমৃদ্ধকর ইউরেনিয়াম তারা আমেরিকায় ফেরত নিয়ে যাবে। এজন্য তারা মূলত অনেক চেষ্টা চালিয়ে যাচ্ছে, কিন্তু ইরান তার জায়গায় নাছোড়বান্দা। তারা জানিয়েছে যে কখনোই মার্কিন যুক্তরাষ্ট্রকে এই ইউরেনিয়াম ফেরত দেওয়া হবে না। মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো অধিকার নেই ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম তারা নিয়ে যাবে, কারণ তারা একটি স্বতন্ত্র দেশ। ইরান এই সমৃদ্ধকরণ করেছে ইউরেনিয়াম, এটি তাদের বিভিন্ন জায়গায় ব্যবহার করার জন্য। সুতরাং এই ক্ষেত্রে ইরান যদি এই কার্যক্রম তারা চালিয়ে যায় তাহলে বিষয়টি আসলে ভিন্ন দিকে চলে যেতে পারে, কারণ এই মুহূর্তে ইরানের বিরুদ্ধে তারা শক্তিমান
একটি দেশ হিসেবে নিজেদের দাবি করলেও তারা মূলত ইরানের সঙ্গে কখনোই পারবে না। ইরানের বিরুদ্ধে তারা এগিয়ে যেতে চেয়ে তারা যে ধরনের কার্যক্রম করে ফেলেছে এটি কখনোই আসলে সম্ভব নয়। সুতরাং এখনই বিষয়গুলো সবাইকে দেখভাল করতে হবে বলে মনে করে ইরান, এবং ইরান কখনোই যুক্তরাষ্ট্রকে তারা তাদের এই বিশুদ্ধকরণ পারমাণবিক বিষয়গুলো কখনোই তাদেরকে দেবে না বলে ইরানের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। মোস্তফা খামেনি জানালেন, শত্রুদের আরেকবার পরাজয়ের জবাব দিতে প্রস্তুত ইরান। ইরানের নৌবাহিনী শত্রুপক্ষকে আবারও কঠোরভাবে মোকাবেলা করতে প্রস্তুত, এমনই বার্তা দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি। ইরানের সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে দেওয়া এক বক্তব্যে তিনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে উদ্দেশ্য করে এই সতর্কবার্তা উচ্চারণ করেন। তিনি মার্কিন ও ইসরায়েলি বাহিনীকে অবিশ্বাসী ও চরমপন্থী হিসেবে আখ্যায়িত করে তাদের বিরুদ্ধে প্রতিরোধ চালিয়ে যার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। টেলিগ্রামে প্রকাশিত ওই বার্তায় খামেনি দাবি করেছেন যে ইরানের সামরিক শক্তি বিশ্ববাসীর সামনে প্রতিপক্ষের দুর্বলতা প্রকাশ করেছে। তিনি আরও বলেন, ইরানের ড্রোন হামলা শত্রুদের উপর আকস্মিক ও শক্তিশালী আঘাত এনেছে। এছাড়াও তিনি আরও উল্লেখ করেছেন, ইরানের নৌবাহিনী ভবিষ্যতে শত্রুদের বিরুদ্ধে আরও কঠোর প্রতিক্রিয়া দেখাতে প্রস্তুত রয়েছে বলে নিশ্চিত করা হয়েছে, এবং পুরোপুরি সবকিছু আসলে কোনভাবে তারা নিয়ন্ত্রণ করবে সেটি তারাই একমাত্র ভালো জানে। কারণ মার্কিন যুক্তরাষ্ট্র দখলদার ইসরায়েলি বাহিনীকে কোনোভাবেই ছাড় দেবে না। যতই সমস্যা আসুক না কেন পুরোপুরি প্রতিশোধ নেওয়া হবে বলে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে, এবং পরিস্থিতি এতটাই তীব্র থেকে তীব্র আকার ধারণ করছে যে দখলদারেরা কোনোভাবেই আসলে কোনো কিছু করতে পারছে না। সবকিছু ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে দখলদার ইসরায়েলি বাহিনী যে ধরনের কার্যক্রম চালিয়ে যাচ্ছে এটি কখনোই গ্রহণযোগ্য হতে পারে না বলে নিশ্চিত করা হয়েছে। সবাইকে এই মুহূর্তে দখলদারদের বিরুদ্ধে আরও বেশি কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে বলে সেখানে উল্লেখ করা হয়েছে, এবং সবাইকে এসব বিষয় নিয়ে খুবই গুরুত্ব সহকারে কাজ করার জন্য উদাত্ত আহ্বান জানানো হয়েছে। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা মোস্তফা খামেনির এই নির্দেশনা মানার জন্য সবাইকে আহ্বান জানানো হয়েছে, এবং আমরা মনে করি মুসলিম হিসেবে আমাদের সবাই এই ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার বার্তাগুলি মেনে চলা উচিত। কারণ তিনি পুরো মুসলিম বিশ্বের জন্য এই মুহূর্তে যে একটি আদর্শিক ও রোল মডেল দাঁড় করিয়েছেন সেটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে। আমরা মনে করি তিনি আমাদের জন্য একজন মহান আদর্শের এক নায়ক হিসেবে আবির্ভূত হয়েছেন। তার মতো নেতৃত্ব মুসলিমদের মধ্যে আছে বলে মুসলিমরা এখনো আসলে পুরো পরিস্থিতি তারা দেখভাল করার সুযোগ পাচ্ছে, এবং দখলদারদের বিরুদ্ধে এখনো মুসলিমরা নিজেদেরকে মুসলমান হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করছে। ইরান সত্যি যদি একজিস্ট না করতে এতদিন মনে হয় না যে মুসলিম ধর্ম পৃথিবীতে টিকে থাকতো, কিংবা মুসলিম হিসেবে আমরা নিজেদেরকে পরিচয় দিতে পারতাম। কারণ জায়নবাদীরা তারা শুরু থেকে এমনভাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করে ফেলেছে যেখানে মুসলিমরা যোজন যোজন দূরে অবস্থান করছে। মুসলিমরা এখন চাইলেও ইহুদিবাদী ইসরায়েল কিংবা মার্কিন যুক্তরাষ্ট্রের মতো কোনো শক্তিশালী অবস্থানে যেতে পারবে না, কারণ ইতিমধ্যেই নিজেরা নিজেদেরকে ধ্বংসস্তূপের মধ্যে ফেলে দিয়েছে। সুতরাং মুসলিমরা এখন আগের জায়গায় যেতে হলে তাদেরকে অনেক কাঠখড় পোড়াতে হবে। ফোন বন্ধ করে ঘুমান নেতানিয়াহুকে ব্লক করুন, ট্রাম্পকে ইরানি দূতাবাসের ট্রোল। আলহামদুলিল্লাহ, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কুখ্যাত এই ব্যক্তিত্ব ডোনাল্ড ট্রাম্পকে অবশেষে ইরানের পক্ষ থেকে বার্তা দিয়ে জানানো হয়েছে যে তিনি যেন তার মোবাইল ফোনটি বন্ধ করে ঘুমায় এবং নেতানিয়াহুকে ব্লক করে দেয়। কারণ যুদ্ধবাজ নেতানিয়াহুর ফাঁদে পড়ে মূলত ডোনাল্ড ট্রাম্পের মতো একজন প্রেসিডেন্ট যে হাবাগুবা টাইপের, তিনি এই ধরনের আক্রমণের মধ্যে চলে গেছে। অতীতে বারাক ওবামা, জর্জ ডব্লিউ বুশ থেকে শুরু করে সবাই মূলত এই প্রক্রিয়াগুলোর মধ্য দিয়ে গিয়েছে, এবং সবাই আসলে নেতানিয়াহু সবাইকেই ইরানের বিরুদ্ধে হামলা চালানোর জন্য উৎসাহিত করেছে, কিন্তু কোনো সরকারই ইরানে হামলা চালানোর মতো সাহস দেখায়নি। শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি নিজেই এই কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছেন, এবং সারা বিশ্ব জুড়ে যে কোনো মুহূর্তে এই ধরনের একটি ভঙ্গুর কার্যক্রম চালিয়ে মূলত এই পরিস্থিতি
আসলে সামাল দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে পরিস্থিতি যতটাই ভয়াবহ আকার ধারণ করুক না কেন, সবকিছুর জন্য আসলে দখলদার বাহিনী পুরোপুরি তারা প্রস্তুতি গ্রহণ করেছে এবং সবকিছুর জন্য জায়নবাদীরা যে ধরনের কার্যক্রম শুরু করেছে এটি কোনোভাবে গ্রহণযোগ্য নয় বলে ইরানের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে এবং ইরান সেভাবে আসলে প্রস্তুতি নিয়েছে। দখলদারদের বিরুদ্ধে পুরোপুরি ইরান প্রস্তুতি নিয়েছে এবং সবকিছুর জন্য আসলে দখলদার বাহিনীর বিরুদ্ধে তারা একত্রে কাজ করেছে বলে ইরানের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। বর্তমানে ইরানের সরকারও বিষয়গুলোকে খুবই গুরুত্ব সহকারে দেখছে।